দর্শক, তীব্র শীতে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগী। হাসপাতাল থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি বরিশালের সাইফুর রহমান মিরনের কাছে। মিরন, হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা কেমন, কি বলছেন চিকিৎসক? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গত কয়েকদিন ধরে যে সারা দেশে যে কুয়াশা, সে কুয়াশার কারণে এবং একই সঙ্গে মৃদু শৈত্যপ্রবাহের কারণে কিন্তু ঠান্ডাজনিত রোগ বাড়ছে এবং এর সবচেয়ে ভয়াবহ অবস্থা হচ্ছে শিশু ওয়ার্ডে বা শিশুদের জন্য, এবং শিশু এবং বয়স্করা ভুগছেন ঠান্ডাজনিত রোগে। আমরা আছি এই মুহূর্তে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে। সেখানে কিন্তু আমরা দেখছি যে শিশুরা নানান রকম উপসর্গ নিয়ে হাসপাতালের বিভিন্ন বিছানায় তারা চিকিৎসা নিচ্ছেন এবং চিকিৎসকরা বলছেন যে হাসপাতালগুলোতে এখন এই যেহেতু সারা দেশেই মৃদু শৈত্যপ্রবাহ দেখা দিয়েছে এবং সে কারণেই বাড়ছে কিন্তু শিশু রোগী। এবং একই সঙ্গে কিন্তু মেডিসিন ওয়ার্ডে আমরা দেখেছি যে বয়স্করাও এই আক্রান্ত হচ্ছে বক্ষব্যাধি সহ শ্বাসকষ্টজনিত নানান রোগে। এবং চিকিৎসকরা বলছেন যে এই মুহূর্তে শিশু এবং বয়স্কদের জন্য বাড়তি নজর দিতে হবে। এবং যেহেতু শিশুরা নানানভাবেই ভাইরাসজনিত, অর্থাৎ ঠান্ডার সঙ্গে সঙ্গে ভাইরাসে আক্রান্ত হয় এবং অনেক শিশু আছে অপুষ্টিজনিত রোগে ভোগে, সে কারণে কিন্তু তারা আক্রান্ত বেশি হয় এবং এসব শিশুদের জন্য বাড়তি নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে তারা বলছেন যে ছোট্ট শিশুদের যেন বুকের দুধ খাওয়ানো হয়, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এবং তারা আরও বলেছেন যে কোনোভাবেই যেন এই ঠান্ডার মধ্যে শিশুদের বাইরে বের করা না হয়, বাইরে বের করলে যেন গরম কাপড় নিয়ে তারপর বের হয় এবং শিশুদের যত্ন নেওয়ার জন্য তারা পরামর্শ দিচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে তাদের এই ঠান্ডাজনিত রোগ নিয়ন্ত্রণের জন্য তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। এই ছিল মূলত আমার কাছে বরিশাল থেকে ঠান্ডাজনিত রোগের সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী মতিউর মুর্তুজা। রাজশাহীর অবস্থাটা কেমন আছে? শীতে ঠান্ডাজনিত রোগে শিশুদের বা বয়স্কদের অবস্থাটা কেমন জানাবেন? মিরন, বরিশালের মতো রাজশাহীতেও ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু এবং মেডিসিন ওয়ার্ডের তীব্র রোগীর চাপ সৃষ্টি হয়েছে। বিশেষ করে শিশু ওয়ার্ডে বেডের জায়গায় প্রায় 3 গুণ রোগী ভর্তি থাকছে, ফলে কিন্তু হাসপাতালের বেডে জায়গা না পেয়ে খোলা বারান্দা এবং মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। এর ফলে কিন্তু ঠান্ডা লাগার ঝুঁকি আরও বাড়ছে। আর এর পাশাপাশি মেডিসিন ওয়ার্ডেও তীব্র রোগীর চাপ সৃষ্টি হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বেড সংকটের কারণে রোগীদের হাসপাতালের মেঝে বা খোলা বারান্দায় রাখতে হচ্ছে। তবে তাদের চিকিৎসক এবং নার্স সংখ্যা বাড়িয়েছেন তারা, এবং চিকিৎসার যে সরঞ্জাম, সেই সরঞ্জামও বৃদ্ধি করা হয়েছে। ফলে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি রয়েছে। আর এর পাশাপাশি কিন্তু হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটেও রোগীর চাপ বেড়েছে। সেখানেও অনেকে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন যে শিশু এবং বৃদ্ধদের নিরাপদে রাখতে হবে, তাদের যেন কোনোভাবেই ঠান্ডা না লাগে সে বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকতে হবে এবং শিশুদের বাইরে বের করলে গরম কাপড় দিয়ে বের করতে হবে। ফলে রাজশাহীতে যে তীব্র ঠান্ডা, সেই ঠান্ডা থেকে সুরক্ষায় এবং ঠান্ডা থেকে বাঁচতে যেন কেউ আগুন না পোয়ায় সে বিষয়েও কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকরা সতর্ক করেছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। দিনাজপুর থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী পলাশ। আমরা যাচ্ছি পলাশের কাছে। ধন্যবাদ মুর্তজা। আপনি আসলে রাজশাহীর পরিস্থিতি জানাচ্ছিলেন, সেখানকার রোগীর খবর জানাচ্ছিলেন। আমার দিনাজপুর মেডিকেল কলেজে এই মুহূর্তে রয়েছে, এখানেও কিন্তু একই অবস্থা রয়েছে। বিশেষ করে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা কিন্তু অনেকটাই বেশি এবং অন্যান্য মৌসুমের তুলনায় কিন্তু এই শীত মৌসুমে কিন্তু সর্দি, কাশি এবং শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগের উপদ্রব কিন্তু একটু বেড়েই যায়, যার কারণে কিন্তু আমরা দেখছি বহির্বিভাগেও দেখেছি যে দ্বিগুণের চেয়েও বেশি রোগী কিন্তু এইসব রোগে কিন্তু এসে এখানে চিকিৎসা নিচ্ছেন। আমি যদি একজন রোগীর স্বজনের সাথে কথা বলি যে আসলে আপনারা কি জন্য এখানে এসেছেন? আমি আসছি আমার খালামণিকে গতকাল 4টার সময় নিয়ে আমি কার্ডিওলজি বিভাগে আসছি। তো ঠান্ডাজনিত কারণে আমার খালামণির শ্বাসকষ্ট হচ্ছে, তারপরে হার্টের সমস্যা, তারপরে ইসমা আছে, তারপরে আপনার ডায়াবেটিস আছে। এই কারণেই আমি এই হাসপাতালে আমার খালামণিকে নিয়ে আসছি। আশেপাশে অন্যান্য বেডে এই সমস্ত রোগী
অনেক বেশি আর কি, বিশেষ করে এই ঠান্ডাজনিত কারণেই এই রোগগুলা দেখা দিচ্ছে। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি শুনছিলেন যে আসলে ঠান্ডাজনিত যেসব রোগী সেই সব রোগী কিন্তু এসে এখানে ভর্তি হচ্ছে। বিশেষ করে আমরা দেখেছি যে বয়স্ক মানুষ এবং শিশুদের এখানে ভর্তির হারটা একটু অনেকটা বেশি। তো এই ছিল আমার কাছে দিনাজপুর মেডিকেল কলেজ থেকে সর্বশেষ। এখন চলে যাব পঞ্চগড়ে, সেখানে সহকর্মী রয়েছে আমাদের সরকার হায়দার, তার কাছে জানবো সেখানকার পরিস্থিতি। হায়দার। ফখরুল হাসান, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে পঞ্চগড়ের সরকার হায়দারকে পাচ্ছি না। দর্শক, তীব্র শীতে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগী। সহকর্মীরা দেশের বিভিন্ন স্থান থেকে সেই খবর জানাচ্ছিলেন।